ডক্টর বাবু পিঞ্জরণ প্রসাদ বড়ুয়া মহোদয়, ডক্টর পিঞ্জরণ প্রসাদ বড়ুয়া মহোদয়। আনন্দ বিহারের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করবেন আনন্দ বিহার পরিচালনা কমিটির সভাপতি বাবু চন্দ্র বড়ুয়া মহোদয়। এই পর্যায়ে পরম শ্রদ্ধা দুর্ভাগ্য সাধক তদন্ত 13 মহোদয়কে উপহার হিসেবে শালপুরা ধর্মানন্দ বিহারের শ্রদ্ধা ভঙ্গা শ্রীমতী সুমিত্র মহোদয়কে পুষ্পাঞ্জলি গ্রহণ করছেন বাবু লাভলু বড়ুয়া। বাবু লাভলু বড়ুয়া সাধু সাধু। কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের সদম্য শিক্ষা কেন্দ্র হিম্মত সিংহ প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পার্ঘ প্রদান করা হবে শ্রদ্ধা দুর্ভাগ্য সাধক 13 মহোদয়কে। এই পদ সিংহ সদম্য শিক্ষা কেন্দ্রের পক্ষ থেকে পরিচালক কর্মকর্তাবৃন্দ এবং অত্র বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বাবু কাজু বিকাশ বড়ুয়া মহোদয়। সভাপতি মহোদয়ের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হবে। আমি তাদেরকে বিনীত অনুরোধ করছি আমাদের কাছে অবস্থান করার জন্য। যারা ক্রেস্ট প্রদান করবেন তাদের আমি নাম করেছি, তাদের এখানে উপস্থিত থাকেন বাবু নবদ, বাবু শ্যামল বড়ুয়া, বাবু ভূপতি বড়ুয়া, বাবু দীনেশ বড়ুয়া, বাবু নন্দলাল বড়ুয়া, বাবু তাপস বড়ুয়া। আপনারা সকলে আমাদের নিকট যথাস্থানে এসে হাজির হন। পরম পূজনীয় দিবঙ্গত সাধক শরণঘোষ কারা মহোদয়কে ক্রেস্ট প্রদান করছেন বাবু নয়ন বড়ুয়া, অধ্যাপক শ্যামল বড়ুয়া, বাবু ভূপতি বড়ুয়া, বাবু দীনেশ বড়ুয়া, বাবু নন্দলাল বড়ুয়া, বাবু তাপস বড়ুয়া। পরিষদের চেয়ারম্যান বাবু নির্মল বড়ুয়া, বাবু নির্মল বড়ুয়া। সাধু সাধু। পরম পূজনীয় বাবু লাভলু বড়ুয়া, বাবু লাভলু বড়ুয়া। সাধু সাধু। দিবঙ্গত মহোদয় মাতাকে পুষ্পাঞ্জলি গ্রহণ করছেন, মাতা অঞ্জু বড়ুয়া মহোদয়কে পুষ্পাঞ্জলি গ্রহণ করছেন বাবু মানস বড়ুয়া, বাবু মানস বড়ুয়া। বাবু সুদূর বড়ুয়া এবং আমাদের দামশিলা ব্যক্তিত্ব মানু বড়ুয়ার পক্ষ থেকে জিকু বড়ুয়া, সেই সাথে আমাদের পৃষ্ঠপোষক উপদেশ বড়ুয়া, ফ্রান্স প্রবাসী বাবু সেতু বড়ুয়া, ইতালি প্রবাসী বাবু রাজু বড়ুয়া, প্রয়াত পুলিশ কর্মকর্তা বাবু কিশোর বড়ুয়া, প্রকৌশলী বাবু লিটন বড়ুয়া এবং দর্শক পত্রিকার দাদা পুষ্প বড়ুয়া। আপনারা মঞ্চের সম্মুখে থাকলে আপনাদেরকে দাঁড়িয়ে আমাদের শ্রদ্ধেয় হাত থেকে পুষ্পার্ঘ দিয়ে বরণ করার অনুরোধ জানাচ্ছি। দ্বিতীয় শিষ্য রামানন্দ বিন্দু মাতা, আপনি যেখানে আছেন একটু আমাদেরকে আপনারা সকলে সাধুবাদ দিন।
প্রকৌশলী অবু সেলিম কাজী বড়ুয়া মহোদয়। পরম শ্রদ্ধেয় ভূতাঙ্গ সাধক শ্রীমৎ সর্বদত্ত মহোদয়ের সম্বর্ধনা অনুষ্ঠান এবং ধর্মনির্দেশনা অনুষ্ঠানের এই মহাপ্রস্তুতকারী অনুষ্ঠানের পরম শ্রদ্ধেয় সভাপতি বাংলাদেশ বৌদ্ধ হিন্দু মহাসভার পরম সম্মানিত উপসংহার সর্বজন শ্রেষ্ঠ বৌদ্ধ ত্রিপুরারী ভদ্র স্থানীয় সর্বজনীন কেন্দ্রীয় বিহারের পরম পূজনীয় অধ্যক্ষ অধ্যাপক মনশ্রী মহাজন মহোদয় শ্রীপদে বন্দনা নিবেদন করছি। এবং আজকে এই মহাপুণ্যের কেন্দ্রে যিনি রয়েছেন পরম শ্রদ্ধেয়, শুধু পরম শ্রদ্ধেয় বললে হবে, অন্তরের শ্রদ্ধা করে মিলে আমরা ভান্ডের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আজকে যারা এখানে সমবেত হয়েছে বৃষ্টি বাদলের দিনে ঝড় জল উঠে করে আমরা এই চাঁদগাঁও জনপদবাসী, বিশেষ করে এই চাঁদগাঁও সর্বজনীন কেন্দ্রীয় বিহারের গায়কবৃন্দ এবং আমাদের বৃহত্তর চাঁদগাঁও, মধ্যম চাঁদগাঁও, দক্ষিণ চাঁদগাঁওয়ের সকল গায়কবৃন্দ যারা এই মহা অনুষ্ঠানের আয়োজন করেছেন, তাদের পক্ষ থেকে আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। 1981 সালে আমি আমার মাকে নিয়ে বুদ্ধগয়ায় গিয়েছিলাম। সে সময় বুদ্ধগয়ার পরিবেশ অত্যন্ত সুন্দর, চারিদিকে নিরবতা, শুধু মন্দির ছাড়া আশপাশে আর কিছু ছিল না। সেই পরিবেশে ঘুরে ঘুরে ভিক্ষুক মুখ নিঃসৃত ধর্মকথা শুনতে শুনতে আমার মনে হয়েছিল আমি বুঝি বুদ্ধের সামনে বসে বুদ্ধ মুখ নিঃসৃত বাণী শুনছি। পরে আমি ভাবলাম যে কেন আমার এরকম অনুভূতি হয়েছিল। সেদিন আমি অনুভব করেছিলাম যে আসলে যে প্রধান শ্রদ্ধা নিয়ে বুদ্ধগয়ে গিয়েছিলাম, সেটাই আমাকে অত্যন্ত অনুপ্রাণিত করেছে। আজকে এই বৃষ্টি বাদলের দিনে আপনাদের উপস্থিতি আবার আমাদেরকে সেই কথা মনে করিয়ে দিচ্ছে যে আপনারা যারা আজকে এখানে এসেছেন, প্রগাঢ় শ্রদ্ধায় সিক্ত হয়ে আপনারা এখানে এসেছেন, আপনারা কোনো কষ্টকে কষ্ট মনে করছেন। আমাদের মধ্যে অনেকে বলছেন যে বৃষ্টি হয়তো বোধহয় আমাদের অনুষ্ঠানে কিছু বিঘ্ন হয়েছে। আমি কিন্তু বলি যে বৃষ্টি আমাদেরকে আশীর্বাদ করেছে এই জন্য যে বিগত সন্ধ্যার যে অভিজ্ঞতা আমার হয়েছিল, ঘন থেকে যখন আমরা উপরতলা জানাতে রাস্তা অপেক্ষা করছিলাম, যে অনিয়ন্ত্রিত জনস্রোত এখানে প্রবেশ করেছিল, সেই অনুভূতির সঙ্গে মিলিয়ে আমি বলছি আজকের এখানে শুধুমাত্র শ্রদ্ধায় সিক্ত, শ্রদ্ধায় আপ্লুত, শ্রদ্ধায় জন্য তারাই এখানে উপবিষ্ট আছে। এখানে এমন কোনো ব্যক্তি নেই যারা এই অনুষ্ঠানে বিঘ্ন উপদ্রব সৃষ্টি করবে। আমি বৃষ্টির কাছে কৃতজ্ঞ, বৃষ্টি আমাদের জন্য আশীর্বাদ হয়ে এসছেন, আমাদের ধৈর্য পরীক্ষা করছেন। এবং আমরা যেটা চেয়েছিলাম যে দুর্গাপুর ভন থেকে আমরা ওনার যে জীবন চর্চা, সেই জীবন চর্চার মধ্যে যারা তাকে দেখতে পাই, আমরা সেভাবেই তাকে আমরা দেখতে পাচ্ছি। আমরা জানি যে চাঁদের আলো অত্যন্ত স্নিগ্ধ, কিন্তু যারা জানেন চাঁদের এই আলো হচ্ছে সূর্যেরই প্রতিফলিত আলো। কিন্তু আমরা রাত্রি যখন চন্দ্রালো উপভোগ করি, সে স্নিগ্ধ, সেখানে সূর্যের তাপ থাকে স্নিগ্ধতা। তেমনি আজকে দুর্গাপুর সাধকের কাছে আমরা বুদ্ধের প্রতিফলিত দিদি দেখতে পাচ্ছি। বুদ্ধগুলের যে প্রতিফলন, জ্ঞান প্রতিজ্ঞার ধৈর্য, অহমিকা ধৈর্য, সেটাই আমরা আজকে দেখতে পাচ্ছি। আমরা দেখেছি যে বুদ্ধ যখন সিদ্ধার্থ কুমার ছিলেন, তিনি যেদিন 900 খ্রিস্টকে অবতরণ করলেন, কেশ কর্তন করলেন, রাজবেশ ত্যাগ করলেন, তিনি আর কোনোদিন কোনো যানবাহনে উঠেন না, কোনোদিন কোনো এমনকি রাজগৃহের মতো প্রস্তুত এলাকায় সেখানে খালি পায়ে বিতরণ করতে কোনো আলাদা ব্যবহার করেন নাই। আমাদের পরম শ্রদ্ধেয় বিধান্ত মানতে বুদ্ধ সেই জীবন চর্চাকে নিজের জীবন চর্চা বলে ধরে নিয়ে মহাসাগরের মতো অগ্রসর হচ্ছে। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে এই মতো একজন ব্যক্তি যিনি আমাদেরকে আশীর্বাদ করার জন্য আজকে এখানে এসে উপবিষ্ট হয়েছে। বুদ্ধের জীবন চর্চার সঙ্গে
আমরা তার জীবন করতে গিয়ে যদি দেখি যে তিনি যে মহানির্বাণের পথে অগ্রসর হওয়ার জন্য ব্রতী হয়েছেন, সেই ব্রতী হওয়ার পথে তিনি আমাদেরকেও সম্পৃক্ত করেছেন। আমরা তার সঙ্গে সেই মহানির্বাণের পথে যদি তার অনুসরণকারী যেতে পারি, তারা আমাদের জীবন সার্থক হবে। আজকে আপনারা যারা মহান শ্রদ্ধায় সিদ্ধ হয়ে অনুষ্ঠানে এসে এই অনুষ্ঠানকে সফল করেছেন, নিজেরা ধন্য হয়েছেন, আমাদের কাছে পুনরায় কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং বুদ্ধের যে ত্যাগ দীক্ষা, যে আদর্শ, আমরা এখন আদর্শের বড় সংকটে ভুগছি। আধুনিক জীবন অত্যন্ত জটিল। এই সময় যে তরুণ সম্প্রদায় বলেন বা আধুনিক গ্রহণ করেন, সকলে এক ধরনের হতাশার মধ্যে আমরা সবসময় আদর্শ খুঁজে বেড়াচ্ছি। আমরা বুদ্ধের কথা শুনি, কিন্তু বুদ্ধের রূপ দেখি না। আমরা বুদ্ধমূর্তিকে পূজা করি, বুদ্ধের নয়গুলোকে আমরা বন্দনা করি, কিন্তু চলমান আদর্শ আমরা দেখি না। আজকে আমরা চলমান আদর্শ দেখার সঙ্গে আমরা আশীর্বাদ কৃষ্ণ। আজকে আর বেশি কথা বলবো না। আমরা আগামীতে ভক্তের মনস্কামনা পূর্ণ হবে, সেই কামনা বাসনা রেখে ভক্তের এই পদযাত্রায় বিরতির জন্য অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করে এবং আপনারা যারা এই আয়োজন অনুষ্ঠান উঠে গিয়ে সাহায্য সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমরা ছোট্ট নিবেদন শেষ করছি। সকলকে ধন্যবাদ। আমাদের দীর্ঘ পরিশ্রমে, দীর্ঘ সাধনার সুফল আমাদের পরম আকাঙ্ক্ষিত শ্রদ্ধেয় দুর্গাঙ্গ সাধক শরণাগত মহোদয়ের অত্র গ্রামের শুভাগমন উপলক্ষে আমরা যে বর্ষপঞ্জি প্রকাশিত করেছি, তার উন্মোচন করার জন্য আমরা আমাদের শ্রদ্ধেয় বড়ভক্তে এবং দুর্গাঙ্গ সাধক শরণাগত মহোদয়ের রক্তে অর্পণ করে আমরা সেই বর্ষপঞ্জির উন্মোচন করছি। আমাদের পক্ষ থেকে বাবু তপু বড়ুয়া মহোদয় ক্যালেন্ডার বর্ষপঞ্জি ভক্তের হাতে দিয়ে উন্মোচন করেছেন। ভক্তের সভা সাধুবাদ দিয়ে সাধু সাধু সাধু। আপনারা সকলে ধৈর্যের সহিত এবং নিরাপত্তার সহিত পঞ্চশীল গ্রহণ করবেন। এখন পঞ্চশীল প্রদান করবেন আমাদের অত্র বিহার পরিচালনা পরিষদের সম্মানিত উপদেষ্টা প্রবীণ উপাসক বাবু সুভাষ চন্দ্র বড়ুয়া মহোদয়। বাবু সুভাষ চন্দ্র বড়ুয়া মহোদয়। মহোদয়ের সম্বর্ধনা অনুষ্ঠান এবং মহাপূর্ণ সমাজের অনুষ্ঠানে পরমশ্রদ্ধেয় সভাপতি বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা পরম সম্মানিত উপসংগঠন সর্বশ্রেষ্ঠ বৌদ্ধ চিন্তাবিদ অত্র চাঁদগঞ্জ সর্বদিন কেন্দ্রীয় বিহারের শ্রীপদে বন্দনা নিবেদন করছি। এবং আজকে এই মহাপুণ্যেশ্বরের কেন্দ্রে যিনি রয়েছেন, পরম শ্রদ্ধায় নিন্দানো ভক্তি সহকারে আবার উল্লেখ করছে পরম শ্রদ্ধেয় উদান্ত সাধক ভন্তে শ্রীমৎ সনাতন ধের মহোদয়, তাঁর শিষ্য বৃন্দ পরম পূজনীয় শ্রীমৎ সঙ্গশ্রী ভিক্ষু মহোদয় এবং তাদের পক্ষ থেকে আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। চারিদিকে নিরবতা, শুধু মন্দির সেই পরিবেশে আওয়াজ মনে হয়েছিল। আমি বলি দুঃখের সামনে বসে বুদ্ধ মুখ্যমন্ত্রী
এই পর্যায়ে বন্ধ সভায় সাধুবাদ দিয়ে সাধু সাধু সাধু। এখন পঞ্চশীল প্রার্থনা করবেন। আপনারা সকলে ধৈর্যের সহিত এবং নিরবতার সহিত পঞ্চশীল গ্রহণ করবেন। এখন পঞ্চশীল প্রদান করবেন আমাদের অত্র বিহার পরিচালনা পরিষদের সম্মানিত উপদেষ্টা প্রবীণ উপাসক বাবু সুভাষ চন্দ্র বড়ুয়া মহোদয়।
সেখানেও খুব
আসলে না বসে নিচে আসলে বসে আমার শ্রবণ করার জন্য চেষ্টা করবেন এবং যারা রাস্তাঘাটের মধ্যে দাঁড়িয়েছেন আপনাদের যদি সেখানে খোলামেলা পরিবেশ থাকে তাহলে যে যেখানে আছেন স্থিরভাবে বসুন মন থেকে ধর্ম শ্রবণ করবেন শিক্ষা প্রদান করবেন আপনি যদি মনে করেন এখানে বৃষ্টি হচ্ছে এখানে খাদা অন্য মানুষ এবং তাহলে বৃষ্টি ভিজে যে কষ্টগুলো করছে কষ্টগুলো সৃষ্টি হবে অর্থাৎ সেরকম কোনো পালন সৃষ্টি হবে না দেশের জন্য আপনি যে কর্ম করেন না কোনো মাত্রা দিয়ে একটাই কর্ম করতে হবে জল হোক বৃষ্টি হোক খাদা হোক যত কিছু হোক না কেন চিত্রটি আপনার থেকে মানে ন্যাশনাল থেকে নিবেশ করে রাখতে হবে কেমন আজকে খাদার মধ্যে বা বৃষ্টির মধ্যে সংখ্যা কি হচ্ছে এতে একটু করে খাদার মধ্যে বৃষ্টির মধ্যে ভিজে যদি নির্বাণের 12 করে শ্রাবণ হয় তাহলে কম থাকে ঠিক না আচ্ছা এরকমভাবে বৃষ্টিতে বৃষ্টিতে যদি ধর্মশ্রবণ করে তাহলে নির্বাণ শ্রাবণ হবে বলবো না নয় হ্যাঁ যদি এখানে বৃষ্টিতে বৃষ্টি যদি ধর্মশ্রবণ করলে নির্বাণ বৃষ্টি না হতো না হতো তাহলে পূর্ববর্তী সময়কালে যে 500 জন মানুষ যখন বিক্রয় অভিযান অভিযোগ আত্মহত্যা করতেন তো 500 জন মানুষ মানে বৃক্ষের মধ্যে চলে গেলে তারা অভিযান সূত্রগুলো শ্রবণ করত এই অভিযানগুলো শ্রবণ করতে করতে তারা বর্তমান বর্তী সময়কালে 500 জন বৃক্ষ অভিযান লাভ করছিলেন কেমন তাহলে পূর্ববর্তী সময়কালে যদি 500 জন মানুষ ধর্ম শ্রবণ করতে করতে যদি 5 বছর শ্রবণ করি পরবর্তী বর্তী সময়কালে তো আমরা আমরা কি প্রাণী আমরা মানুষ না নির্বাণ পালনে শ্রবণ হবে না হবে তাহলে নির্বাণের পালনে করতে চান আপনার যেখানে আছেন যদি উপযুক্ত পরিবেশ থাকবে বসে যাবে মানে আপনার পাশে বিল্ডিংয়ে যারা আছে তার কিছু অসুবিধা পাতে এখন গভর্নমেন্টের সমস্যা করবেন আর যারা মোবাইল ফোন ব্যবহার করবেন সাইলেন্ট করবেন পরবর্তীতে আপনারা আসবে Vividam e subidam soyam
সেবা